জয় শ্রীকৃষ্ণ। আজ গীতার ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবানুবাচ অভয়ম সত্য সংশুদ্ধ জ্ঞান যোগ ব্যবস্থিত দানম দম চ যজ্ঞ চ শ্রদ্ধায় অধ্যায়ন তপ আর্যম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপ্রৌষরম দয়া ভূতেষু অলুপত্তম মারদম হ্রিং চ অচলম তেজক্ষমাধীতি শৌচম অদ্রোহ ন অতিমানিতা ভবন্তি সম্পদ বৈবিম অভিজাতস্য ভারত। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে ভয় শূন্যতা, সত্যতার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ সাধন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপচর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অদোষদর্শী, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মৎসর্যহীনতা, অভিমান শূন্যতা, এই সমস্ত দিব্য গুণগুলি দেখা যায়। দম্ভ দর্প অভিমান চ ক্রোধ পুরুষোত্তম এব চ অজ্ঞানম চ অভিজাতস্য পার্থ সম্পদম। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অজ্ঞান, এই সমস্ত গুণ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। অসুররা আরম্ভের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরাই সেই সমস্ত নীতিগুলি অনুশীলন করে না। তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যধিক সম্পদের গর্ভে অত্যন্ত গর্বিত। তারা চায় সকলেই তাদের পূজা করুক। দৈবী সম্পত্তি বিমোক্ষায়
নিরান্ধায় আসরি মতাহমা সুচ সম্পদম দৈবীম অভিজাত ওষি পাণ্ডব। দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডব, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সংযোগে জন্মগ্রহণ করেছ। আসরিক গুণে যে অর্জুনের জন্ম হয়নি সেই কথা বলে শ্রীকৃষ্ণ তাকে উৎসাহিত করেছেন। সেই যুদ্ধে তার যুক্ত হওয়ার কারণ আসরিক ছিল না, কারণ তিনি অনুকূল ও প্রতিকূল যুক্তিগুলি বিবেচনা করে দেখেছিলেন। তিনি বিচার করেছিলেন ভীষ্ম ও দ্রোণের মতো সম্মানীয় পুরুষদের হত্যা করা ঠিক হবে না। সুতরাং তিনি ক্রোধ, দম্ভ অথবা নিষ্ঠতার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করেছিলেন, তাই তিনি আসরিক গুণ সম্পন্ন ছিলেন না। ক্ষত্রিয়ের শত্রুর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করা দৈব বলে এবং তার এই কর্ম থেকে নিরস্ত হওয়াকে আসরিক মনে করা হয়। অর্জুনের শোক করা কোনোই কারণ ছিল না। তিনি ছিলেন বিভিন্ন বর্ণ ও আশ্রয় মুচিত আচরণ করেন। তিনি দিব্যস্তরে অধিষ্ঠিত ছিলেন। দৌর্বভূত সৌগ লোকে অস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরস্য প্রোক্ত আসুরম পার্থ মে শৃণু। হে পার্থ, এই সংসারে দৈব ও আসরিক এই দুটি প্রকার জীবের সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে, এখন আমার থেকে আসরিক প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। অর্জুন যে দৈব গুণে জন্মগ্রহণ করেছেন সেই আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ এখন আসরিক পন্থার বর্ণনা করছেন। এই জগতের বদ্ধ জীবদের দুভাগে ভাগ করা হয়েছে। যারা দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবন যাপন করে, অর্থাৎ তারা শাস্ত্র এবং সাধু, গুরু ও বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন। প্রবৃত্তমে চ নিবৃত্তম চ জনা চ বিদুরাসুরা ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান থাকে। প্রতিটি সভ্য মানব সমাজে
কতগুলি শাস্ত্রীয় নিয়ম কানুন আছে, যেগুলি প্রথম থেকে মেনে চলা হয়। বিশেষ করে আর্যদের মধ্যে, যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছেন এবং যারা সত্য মানুষদের মধ্যে সবথেকে উন্নত বলে বিবেচিত হয়ে থাকেন। যারা শাস্ত্রের নির্দেশ মানে না, তাদের অসুর বলে গণ্য করা হয়। অসত্যম অপ্রতিষ্ঠম তে জগৎ আহ অনীশ্বরম পরস্পরম সম্ভূতম কিম নতে কাম হইতু। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। পারস্পরিক কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণই নেই। পশুর স্বাভাবিক মানুষরা সিদ্ধান্ত করে যে এই জগৎটি অলীক এবং পিছনে কোনো কার্য কারণ নেই, এর কোনো নিয়ন্তা নেই, কোনো উদ্দেশ্য নেই, সব কিছুই মিথ্যা। তারা বলে যে ঘটনাচক্রে সব পদার্থের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন, তারা এ মনে করেন না। তাদের নিজেদের মন গড়া কতগুলি মতামত আছে, সেটাই তারা বিশ্বাস করে। এতাম দৃষ্টিমব্যষ্টভ্য নষ্টাতান উগ্র কর্মান ক্ষয়ায় জগৎ অহিতা। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্র কর্মা এবং অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। অসুর স্বাভাবিক পণ্য মানুষেরা যে ধরনের কাজকর্মে লিপ্ত, তা পৃথিবীতে ধ্বংসের পথে নিয়ে যাবে। ভগবান এখানে বলেছেন যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। ভগবত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞ জড়বাদীরা নিজেদের উন্নত বলে মনে করে। কামম আশ্রিত দৃষ্টপুরম দম্ভ মান মদান্বিতা মোহাতে গৃহাত্তা অসত্যে গ্রাহন প্রবর্তন্তে অশুচি ব্রতা। আসরিক ব্যক্তিগণ দুষ্পরণীয় কামকে আশ্রয় করে দম্ভ ও মনের দ্বারা মত্ত হয়ে অশুচি কার্যে ব্রতিত হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। চিন্তাম অপরিমেয়াম চ
প্রলয়াত্মান উপাশ্রিতা কাম ভোগ পরমা এবত ইতি ইচ্ছি নিশ্চিন্তা আশাপাশৌত বন্ধা কাম ক্রোধ পরয়ণা ইহন্তে কামে ভোগ অর্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ন অপরিসীম দুশ্চিন্তায় আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় ভোগকেই তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য বলে মনে করেন। এইভাবে শত শত আশাপাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টাও করে। ইদমদ্যময়া লব্ধমিমম প্রাস্পে মনোরথম ইদমস্তিদমপি তে ভবিষ্যতি পুনর্ধনম অসৌময়া হত শত্রুহনিষ্যে সাপরানোপি ঈশ্বরমহম ভোগী সিদ্ধয়হম বলবান সুখী আডয়োভিজনবানস্তি মোকোহনস্তি সদৃশ্যময়া যক্ষে দাস্যামি মোদিষ্য ইত্যজ্ঞান বিমোহিতা অনেকে চিত্ত বিভ্রান্তা মোহজালে সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পদন্তি নরকেষু চ। আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা মনে করেন আজ আমার এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে। এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে। এই শত্রুই আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী, আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত, আত্মীয় স্বজন পরিবৃত, আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এইভাবে আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে আবদ্ধ হয়ে কাম ভোগে আসক্তিচিত্ত এই সমস্ত ব্যক্তিরা অশুচি নরকে পতন হয়। আত্মা সম্ভাবিতা স্তম্বদ্ধা ধনমান মদাম্বিতা যজন্তে না
যোগ্য তে দর্ভেন পূর্বমাম। সেই আত্মাভিমানী অনস্র এবং ধন মানে মদমত্ত ব্যক্তিরা অভেদীপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করেন। অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতা মামাত্ম পরদেহেষু প্রদিশন্ত অভ্যসূয়কাঃ। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুররা শ্রেয় দেহ এবং অন্যের দেহে অবহিত পরমেশ্বর রূপে আমাকে দ্বেষ করে এবং সাধুদের গুণকে দোষারোপ করে। তানহম দিশম ক্রোরান সংসারেষু নরাধ্যম ক্ষিপামোজস্রম শুভানাসুরি সেব যোনিষু। সেই বৈদেশী কুর ও নরধমদের আমি এই সংসারে অশুভ অসুরী যোনিতে অবিরত নিক্ষেপ করি। আসুরীম যোনিম আপন্নামূঢ়া জন্মানি জন্মানি মাম অপ্রাপ্য এব কুন্তীয় ততো জান্তি অধমাম। হে কুন্তীয়, জন্মে জন্মে অসুর যোনির প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় এবং ক্রমান্তরে আরও অধম গতিপ্রাপ্ত হয়। ত্রিবিধম নরকস্য ইদম দারম নাশনম আত্মান কামে ক্রোধে তথা লোভ তস্মাৎ এতত্রেয়ম তজ্জেত। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে, কারণ তাদের মাধ্যমে আত্মার অধোগতি হয়। এতো বিমুক্ত কুন্তীয় তমোদারৌ ত্রিভিনর আচরতি আত্মান শ্রেয় ততো জাতি পরাম গতিম। হে কুন্তীয়, এই তিন প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন, তিনি অনন্তর পরম গতি লাভ করে থাকেন। জয়
শাস্ত্রবিধিমূর্তে সৃজ্য বর্তন্তে কামকারণতঃ ন সিদ্ধিম অবানপ্রতি চ সুখম চ কপরাম। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছাচারে লিপ্ত থাকে, সেই সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তস্মাৎ শাস্ত্রম প্রণানম তে কার্য অকার্য ব্যবস্থিতৌ জ্ঞাতা শাস্ত্র বিধান উক্তম কর্ম কর্তুম ইহোসি। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই তোমার প্রমাণ। শাস্ত্রীয় বিধানে কথিত কর্ম সম্বন্ধে জেনে তুমি সেই কর্ম সম্বন্ধ করতে যোগ্য হও। ইতি দৈব ও অশরীর প্রকৃতিগুলির পরিচয় বিষয়ক দৈবাসুর সম্পদে বিভাগ যোগ নামক শ্রীভগবান গীতার ১৬ অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।